আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের চারুপাঠ বই নীলনদ আর পিরামিডের দেশ পৃষ্ঠা 20 থেকে 21 বহুনির্বাচনী প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন দেশকে পিরামিডের দেশ বলা হয়? উত্তর হচ্ছে ঘ মিশর। মিশরকে পিরামিডের দেশ বলা হয়। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সৈয়দ মুজতবা আলী কায়রোকে নিশাচর শহর বলেছেন কেন? নিশাচর শহর বলেছেন কেন? উত্তর হচ্ছে ঘ রেস্তোরাঁ ক্যাফেগুলো খোঁজ ধরে গিজ গিজ করে বলে। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। বাংলাদেশের কুয়াকাটার নয়নাভিরাম দৃশ্য দেখে সকলে মুগ্ধ হয়। এর সূর্যোদয়ের অপরূপ সৌন্দর্য, ঊষার আকাশ, আকাশের নজরকাড়া রং যেমন মন ছুঁয়ে যায়, তেমনি সূর্যাস্তের মোহময় বর্ণিল রূপও হাতছানি দিয়ে ডাকে। 3 নং প্রশ্ন হচ্ছে, উদ্দীপকটি নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনীর সাথে কোন দিক থেকে অধিকতর সাদৃশ্যপূর্ণ? উত্তর হচ্ছে 3 খ আলোর খেলা। উত্তর 3 খ হচ্ছে আলোর খেলা। পৃষ্ঠা 21। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, উক্ত সাদৃশ্যপূর্ণ দিকটি মানুষের মনে। উত্তর হচ্ছে ক 1 2। 1 নম্বর হচ্ছে প্রফুল্লতা আনে, 2 নম্বর হচ্ছে ভ্রমণ বিলাসী করে। প্রিয় শিক্ষার্থী, আজকে পর্ব তোমাদের এ পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা সৃজনশীল 1 এবং সৃজনশীল 2 সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী পর্বের জন্য চ্যানেলটির প্লেলিস্ট চেক করতে পারো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।